নিজেদের নিজেদের ক্ষতি হবে। আরে না, এই যে এটা কে? আচ্ছা আচ্ছা, দে বেটা দে, দাঁড়াও। আরে সর্বনাশ। হ্যাঁ ঠিক আছে, এই যে হ্যাঁ রফিক ভাই কোনে আসেন। হ্যাঁ না খারো খারো হও। এই যে হচ্ছে এই 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 লোকটার দিকে একটু ই করো, আমি কথা বলতে আপনি থাকেন। এই যে এই লোকটার হচ্ছে ছেলে, ঠিক আছে? ছেলে হচ্ছে এইটা, তোমার নাম কি সোনা? হ্যাঁ সিফাত। কোন ক্লাসে পড়াশোনা করো? ক্লাস 4-এও পড়াশোনা করে। এখন ধান কাটাকাটির মৌসুম চলতেছে, বসে থাকতে নেই, ঠিক আছে? বাবার সাথে কাজে ব্যস্ত হতে হবে, কারণ বৃষ্টি, ঝড় বৃষ্টি আসতে পারে। হঠাৎ করে যদি ঝড় বৃষ্টি এসে যায়, আমাদের এই পাকা ধানগুলা যদি শুয়ে পড়ে, অনেক ক্ষতি হয়ে যাবে। যার কারণে বাবার সাথে ছেলেও মাঠে আছে কাজ করার জন্য, ধান কাটার জন্য, ঠিক আছে? ও কিন্তু ক্লাস 4-এ পড়াশোনা করে। তা আমি চাই সারা বাংলাদেশের যত ছেলে পেলে আছে, যত বাবার ছেলে পেলে আছে, এই ধানের মৌসুমে আসুক, ক্ষেত খামারে আসুক, কাটুক ধান, তুলুক ঘরে আমাদের এই পাক্কা ধান, ঠিক আছে? এটা আমরা চাই যে আমাদের এই সিফাতের মতো এত ছোট ছেলে, সিফাত তুমি ভালো করে চেহারাটা দেখা, হয় যে সিফাতের ভালো করে সবাই সারা বাংলাদেশের একটু ই জাগুক, ভিতরে জাগুক যে হ্যাঁ, সিফাতের মতো ছোট ছেলে যদি খেতে এসে বাবার সাথে সহযোগিতা করতে পারে, তাহলে আমরা পারবো না কেন? এইরকম হোক স্লোগান যে খেতে আসি, বাবার সাথে ধান কাটি, পাকা ধান কেটে গোলা বোঝাই করি, তারপরে ইনশাল্লাহ দেখা যাবে, নাকি? দেখেন কত সুন্দর ধান আমাদের পেকেছে বেতেল গ্রামের চরে। আমাদের সিফাত ছোট্ট ছেলে, ঠিক আছে, বাবার সাথে ধান কাটতে যাচ্ছে। ওর জন্য দোয়া করি, পড়াশোনা যেন ভালো হয়, আর এমন সুবোধ বালক যেন আমাদের বাংলাদেশে আরো বেশি বেশি আসে, জন্মগ্রহণ করে, আমাদের বাবার মুখটা যেন উজ্জ্বল করে, ঠিক আছে? দেখেন আমি একটু ধান কেটে কৃষক ভাইদের সাথে একটু ধান কাটি, ঠিক আছে? সজীব তোমার দিক থেকে ভালো করে কিন্তু ধরবা। আমি এক সময় কিন্তু কৃষক ছিলাম, এখন মাস্টার হয়েছে দেখে যে কাজকর্ম বাদ দিছি তা কিন্তু না। আমি বাবার সাথে পানিতে একেবারে এই ধানের বালি পাড়া দিবে না, পানির ভিতরে ডুব পাইরা পাইরা, যে যখন একসাথে ওই কি হয়, পানি যখন বাড়ে, তিল কাউন, হ্যাঁ, এক মোড় কাটে আর এক মোড়ে কি তলায় যায়। যাদের যমুনা নদীর সাথে ক্ষেত, তারা বোঝে যে এই ফসল কাটার কি জ্বালা। তখন আমি বাবার সাথে এত বুক পানির ভিতরে এই বাবার সাথে থেকে থেকে ওই কাউন কাটতাম, তিল কাটতাম, কথা বুঝছেন? হ্যাঁ, যাই হোক, এখন কিন্তু গরম পড়ছে নাকি? ঠিক আছে, আমাদের এই কৃষক ভাইদের অনেক গরম ধরছে। তোমরা চারিদিকে হ্যাঁ দেখাও, একটু দেখাও, হ্যাঁ দেখাও, কৃষক ভাইদের দেখাও যে এই যে এদের মুখের হাসি, শত কষ্টের পরে এরা হাসে। কেন হাসে? যে ধান উঠছে ঘরে, ঠিক আছে, পাকা ধান উঠছে, এইটার হাসে। আর এই ধান খেতে আসলেই এমন সুঘ্রাণ আসে, খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে। কৃষকদেরকে ভালোবাসি, কৃষক হাসবে, সারা বাংলাদেশ হাসবে, এটা মনে রাখবেন। দেখেন এই যে আমি কিছু ওদেরকে ধান কেটে দিই, হ্যাঁ ধরো সদীপ, হ্যাঁ এই যে ধান কাটতে হেভি মজা। এখন অবশ্য একটু বয়স বেশি হয়ে গেছে, শরীরটা ভারী হয়ে গেছে, তো যার কারণে পারছি না। সিপাত ধর আমার হাত থেকে নাও, সিপাত আসো তুমি। হ্যাঁ, এই হচ্ছে ধান কাটাকাটির মৌসুম, খুবই সুন্দর মৌসুম। আপনারা সবাই কাছের ভিতরে যেগুলো আছে অবশ্যই সাহায্য সহযোগিতা করবেন, ধান কাটি কেটে কেটে দিবেন। হ্যাঁ ধরো, হ্যাঁ সিপাত আটি করো, কতটুকু করে আটি করো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ একটু কেটে দিই, ওদের সাথে ভালো লাগবে সবারই। হ্যাঁ, অহংকারের কিছু নেই, প্রত্যেকে সুন্দর করে ধান কাটবেন, ধান পেকে থাকে। ধরো সিপাত হাতে নাও, হ্যাঁ